হুজুর আমার চেহারার সামনে আল্লাহ আছে মানে আজারে কথা বলবে, আজারে মানে সহিহ বুখারী 5760 নম্বর হাদিস, আজারে হাদিস আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়াইছে, বাইনামা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসাল্লি, নামাজে দাঁড়াইছে, ফারাআ ফি কিবলাতিল মসজিদ নুখামা, নবীজি দেখলেন সামনে নাকের ময়লা দেখা যায় মসজিদের সামনে, ফাহাক্কাহা বিয়াদিহি, নিজে হাত মুবারক দিয়ে নাকের ময়লা মুছে দিয়েছে। কিভাবে? নিজের হাত দিয়ে। এজন্য মসজিদের মধ্যে ময়লা ফালানো ঠিক না, ময়লা করা ঠিক না। মনে রাখবেন সেই বুখারী আরেকটা বর্ণনা আছে, আল বুযাকু ফিল মাসজিদি খাতিআ ওয়া কাফফারাতুহা দাফনুহা, মসজিদের মধ্যে থুতু ফালানো, এইগুলা ফালানো, এগুলা গুনাহ, এগুলার কাফফারা হলো মুছে দেওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম ফাতাগায়্যাযা, চেহারা লাল হয়ে গেছে, রাগ হয়ে গেছে। নবীজি বললেন, আচ্ছা তোমরা এগুলা করো কেন? মনে রাখবা, ইযা কানা আহাদুকুম ফিস সালাহ ফাইন্নাল্লাহা হিয়ালা ওয়াজহিহি, তোমরা যখন নামাজ আদায় করো তোমাদের সামনে আল্লাহ থাকে। আমরা যখন নামাজ আদায় করি, আল্লাহ নবী বলেন তোমার চেহারার সামনে আল্লাহ থাকে। বলেন আমরা নামাজ পড়ি যখন আমাদের চেহারার সামনে কে থাকে? ফালা ইয়াতানাখামান্না আহাদুকুম ফিস সালাহ, অতএব নামাজের মধ্যে তোমরা নাকের ময়লা এদিক সেদিক ফালাইবা না। তাহলে বলেন তো আমরা সালাতে যখন থাকি আমাদের সামনে কে থাকে? আল্লাহ। সহিহ বুখারী 5760 নম্বর হাদিস, আমাদের চেহারার সামনে আল্লাহ আছে। তো নবীজি বলেন ফালা ইয়াতানাখামান্না আহাদুকুম হিয়ালা ওয়াজহিহি, চেহারার সামনের দিকে কখনো তোমরা ছেলেসা নাকের ময়লা মুখের থুতু এগুলা ফালাইবা না, কারণ আল্লাহ তোমার সামনে আছে। মনে থাকবে তো কথাগুলা? তাহলে ইবাদত করি কার? আমরা কাকে দেখতে পাই? না না, আমরা যদিও দেখতে না পাই, কে দেখে? এটা ইবাদতের আমানত।